ভাবে বলি, যারা মানুষ হত্যা করেছে নির্বিচারে, ছাত্রদের হত্যা করেছে, শ্রমিকের হত্যা করেছে, মেহনতি মানুষের হত্যা করেছে, সেই সব হত্যাকাণ্ডের বিচার হতে হবে অনতিবিলম্বে। জাতিকে আশ্বস্ত করেছে সরকার, আমরা সেই আশার এখনো অপেক্ষা করছি। এই গণহত্যার বিচার হবে যতক্ষণ পর্যন্ত প্রধান আসামিকে বিচারের পর সেই বিচার কার্যকর না করা হবে বা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি। কিন্তু সেটারও একটা সীমা আছে। যারা ভোটকে বিতর্কিত করতে চায় নানান কথা দিয়ে, ভারতেও এখনো যে নির্বাচন ব্যবস্থা আছে, পাকিস্তানে আছে, শ্রীলঙ্কায় আছে, এত পরীক্ষা নিরীক্ষা করেন কেন? এত সময় আপনাদের দেশের মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ গত 20টা বছর ভোট দিতে পারে না। সেই ভোটের আশায় হাসিনাকে বিদায় করেছেন তিনি, 3টে ভোটের নামে তামাশা করেছিলেন। সেই ভোট তারিখ সময় উল্লেখ করে কাজকাম শুরু করে, তাহলে একটা ফলাফল পাওয়া যাবে। যদি না বলে, তাহলে দেশের মধ্যে এক ধরনের আস্থাহীনতা তৈরি হবে। সেটা কারোর জন্য ভালো হবে না, দেশের জন্য না, সরকারের জন্য না, মানুষের জন্য। যারা লুটপাট করেছে, ব্যাংক ফাঁকা করে ফেলেছে, আমি অবাক হয়ে যাই। যাকে জাতির পিতা বলা হয়, যাকে মানুষ মাথায় করে 71 সালে মুক্তিযুদ্ধ করেছিল, সেই পরিবারে এত বড় বড় চোর তৈরি হবে, এটা বাংলার মানুষ কখনো ভাবে না। একটা মানুষ নাই, তার 2টি কন্যা সন্তান বেঁচে ছিল, তাদের